নমস্কার। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ৫১টি শক্তিপীঠের বর্তমান অবস্থান এবং কোথায় সতীর কোন অঙ্গ পড়েছিল। ৫১টি শক্তিপীঠ দর্শন করতে এবং সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যযুগে মহাদেবের উপর প্রতিশোধ নেবার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সতীদেবী তার পিতা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যোগী মহাদেবকে বিবাহ করায় দক্ষ রাজা ভীষণই ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি মহাদেব ও সতীদেবী ছাড়া প্রায় সকল দেবদেবীকেই ওই যজ্ঞানুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে ওই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সতীদেবীকে যথাযোগ্য সম্মান দেওয়া তো দূরের কথা, বরং মহাদেবকে চরমভাবে অপমান করা হয়। স্বামীর প্রতি পিতার এই চরম দুর্ব্যবহার সহ্য করতে না পেরে সতীদেবী তাঁর যোগী শক্তির উত্থান ঘটিয়ে আত্ম আহুতি দেন। এরপর শোকাহত ও ক্রোধান্বিত মহাদেব ওই যজ্ঞানুষ্ঠান ভণ্ডুল করে দেন এবং সতীদেবীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। জগৎকে প্রলয়ের হাত থেকে রক্ষা করার জন্য অবশেষে বিষ্ণুদেব তাঁর সুদর্শন চক্র দ্বারা দেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহখণ্ডগুলি ভারতীয় উপমহাদেশের ৫১টি স্থানে গিয়ে পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়। চলুন এবার জেনে নেওয়া যাক এই ৫১টি শক্তিপীঠ কোথায় অবস্থিত এবং কোন স্থানে সতীদেবীর দেহের কোন অংশ পড়েছিল। ১ নম্বর, বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ মন্দির। এই শক্তিপীঠটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত। এই স্থানে দেবীর হৃৎপিণ্ড পতিত হয়েছিল। এই পীঠের দেবীর নাম জয় দুর্গা এবং পীঠরক্ষক ভৈরবের নাম বৈদ্যনাথ। ২ নম্বর, নায়নাতিভু শক্তিপীঠ। এই শক্তিপীঠ শ্রীলঙ্কার জাফনা দ্বীপে অবস্থিত। এই স্থানে দেবীর নূপুর পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ইন্দ্রাক্ষী এবং পীঠ রক্ষক ভৈরবের নাম রাক্ষসেশ্বর। ৩ নম্বর, করবীর বা শর্করা শক্তিপীঠ। পাকিস্তানের করাচিতে এই শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে দেবীর চক্ষু পতিত হয়েছিল। এই পীঠের আরাধ্যা দেবীর নাম মহিষমর্দিনী এবং পীঠ রক্ষক ভৈরবের নাম ক্রোধীশ। ৪ নম্বর, সুগন্ধা শক্তিপীঠ। সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলার শিকারপুর গ্রামে অবস্থিত। এই স্থানে দেবীর নাসিকা পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম সুগন্ধা এবং পীঠ রক্ষক ভৈরব হলেন ত্রম্বক। ৫ নম্বর, অমরনাথ শক্তিপীঠ। অমরনাথ ধাম ভারতের কাশ্মীরে অবস্থিত। এই স্থানে দেবীর কণ্ঠ পতিত হয়েছিল। এই পীঠের আরাধ্যা দেবীর নাম মহামায়া এবং পীঠ রক্ষক ভৈরব হলেন ত্রিসন্ধেশ্বর। ৬ নম্বর, জ্বালামুখী শক্তিপীঠ। ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় এটি অবস্থিত। এই স্থানে সতীর জিহ্বা পতিত হয়েছিল। এই পীঠের দেবী সিদ্ধিদা বা অম্বিকা নামে পরিচিত।
জ্বালামুখী শক্তিপীঠের রক্ষক উন্মত্ত ভৈরব। 7 নম্বর জলন্ধর শক্তিপীঠ, যা ভারতের পাঞ্জাবে অবস্থিত। এই স্থানে দেবীর বাম স্তন পড়েছিল। এখানে দেবীর নাম ত্রিপুর মালিনী। পীঠ রক্ষক ভৈরবের নাম ভীষণ। 8 নম্বর শক্তিপীঠটি হল গুচ্ছেশ্বরী মন্দির, যা নেপালের কাঠমান্ডুর অদূরে পশুপতিনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এই স্থানে দেবীর জানুদ্বয় পতিত হয়েছিল। এই পীঠের আরাধ্যা দেবীর নাম মহাশিরা এবং পীঠরক্ষক ভৈরব হলেন কপালী। 9 নম্বরটি হল মানস, যা তিব্বতের মানস সরোবরের কাছেই অবস্থিত। এই স্থানে দেবীর ডান হাত পড়েছিল। এখানে দেবীর নাম দাক্ষায়ণী এবং পীঠ রক্ষক ভৈরব হলেন অমর। 10 নম্বরে বলবো সর্বমঙ্গলা মন্দিরের কথা। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এই মন্দিরটি অবস্থিত। এখানে দেবীর নাভিত পতিত হয়েছিল। এই পীঠের দেবীর নাম মাতা সর্বমঙ্গলা দেবী এবং পীঠ রক্ষক ভৈরব হলেন শিব বা মহাদেব। 11 নম্বর হল গন্ধকী শক্তিপীঠ। নেপালের পোখরাতে এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর মস্তিষ্ক পতিত হয়েছিল। এখানে দেবীর নাম দেবী চণ্ডী এবং পীঠ রক্ষক ভৈরব হলেন চক্রপাণি। 12 নম্বর হল বেহুলা শক্তিপীঠ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেতুগ্রামে এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর বাম হাত পতিত হয়েছিল। এখানে দেবীর নাম বেহুলা দেবী এবং পীঠ রক্ষক ভৈরব হলেন ভীরুক। 13 নম্বর মঙ্গলচণ্ডী মন্দির। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার উজ্জয়িনীতে এটি অবস্থিত। এই স্থানে দেবীর ডান কবজি পড়েছিল। এই পীঠের দেবীর নাম মঙ্গলচণ্ডিকা এবং পীঠরক্ষক ভৈরবের নাম কপিলাম্বর। 14 নম্বর হল ত্রিপুরেশ্বরী মন্দির। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর রাসাকিশোর গ্রামের কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই স্থানে দেবীর ডান পা পতিত হয়েছিল। এই স্থানে দেবীর নাম ত্রিপুরা সুন্দরী ও পীঠরক্ষক ভৈরবের নাম ত্রিপুরেশ। 15 নম্বর শক্তিপীঠটি হল চন্দ্রনাথ মন্দির। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে এটি অবস্থিত। এই স্থানে দেবীর ডান হাতের অর্ধাংশ পড়েছিল। এই স্থানে দেবীর নাম ভবানী এবং পীঠরক্ষক ভৈরব হলেন চন্দ্রশেখর। 16 নম্বরটি হল ভ্রামরী দেবী মন্দির। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দিরের নিকটেই এটি অবস্থিত। এখানে দেবীর বাম পা পড়েছিল। এই পীঠে দেবীর নাম ভ্রামরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম অম্বর। 17 নম্বরটি হল কামাখ্যা। ভারতের আসাম প্রদেশের রাজধানী গৌহাটির নিকটেই নীলাচল পর্বতে কামাখ্যা মন্দিরটি অবস্থিত। এই স্থানে সতীদেবীর যোনি পতিত হয়েছিল। এই পীঠে দেবীর নাম কামাখ্যা এবং পীঠরক্ষক ভৈরবের নাম উমানন্দ। 18 নম্বরে যে শক্তিপীঠের কথা বলবো সেটি হল যোগাদ্দা শক্তিপীঠ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ক্ষীরগ্রামে এই পীঠ অবস্থিত। এই স্থানে দেবীর ডান পায়ের
বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। এখানে দেবীর নাম যোগাদ্দা এবং পীঠরক্ষক ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। 19 নম্বরটি হল কালীপীঠ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কালীঘাট মন্দির অবস্থিত। এই স্থানে দেবীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল। এই পীঠে দেবীর নাম কালিকা এবং পীঠরক্ষক ভৈরব হলেন নকুলেশ্বর। 20 নম্বর শক্তিপীঠটি হল প্রয়াগ। এলাহাবাদের প্রয়াগ সঙ্গমের নিকট এটি অবস্থিত। এখানে দেবীর হাতের আঙুল পতিত হয়েছিল। এই স্থানে দেবীর নাম ললিতা বা মাধবেশ্বরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভব। 21 নম্বর শক্তিপীঠটি হল জয়ন্তিয়া। বাংলাদেশের শ্রীহট্ট তথা সিলেট জেলার কানাইয়াঘাটে এটি অবস্থিত। এই স্থানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল। এইখানে দেবীর নাম জয়ন্তী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ক্রমদীশ্বর। 22 নম্বর শক্তিপীঠটি হল কিরিটেশ্বরী মন্দির। মুর্শিদাবাদ জেলার কিরিটকোণ গ্রামে এই পীঠ অবস্থিত। এই স্থানে দেবীর মুকুট পতিত হয়েছিল। এখানে দেবীর নাম বিমলা এবং পীঠরক্ষক ভৈরবের নাম সংবর্ত। 23 নম্বরে বলবো বারাণসীর কথা। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গঙ্গা তীরে মণিকর্ণিকা ঘাটে এটি অবস্থিত। এখানে দেবীর কানের দুল পড়েছিল। এই স্থানে দেবীর নাম বিশালাক্ষী ও মণিকর্ণী এবং পীঠরক্ষক ভৈরব হলেন কাল ভৈরব। 24 নম্বর হল কন্যাকুমারী। ভারতের তামিলনাড়ু রাজ্যের সর্বদক্ষিণে ভারতের শেষ বিন্দুতে কন্যাকুমারী মন্দির অবস্থিত। এই স্থানে দেবীর পীঠ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম সর্বাণী এবং পীঠরক্ষক ভৈরবের নাম নিমিষ। 25 নম্বর শক্তিপীঠটি হল বর্তমান কুরুক্ষেত্র। ভারতের হরিয়ানা রাজ্যের বর্তমান কুরুক্ষেত্রে এই সতীপীঠটি অবস্থিত। এখানে দেবীর গোড়ালির হার পতিত হয়েছিল। এই স্থানের অধিষ্ঠাত্রী দেবীর নাম সাবিত্রী এবং পীঠরক্ষক ভৈরবের নাম স্থানু। 26 নম্বরে আছে মণিবন্ধ। ভারতের রাজস্থানের পুষ্করের নিকট গায়ত্রী পর্বতে এই শক্তিপীঠটি অবস্থিত। এই স্থানে দেবীর 2 হাতের বালা পড়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম গায়ত্রী এবং পীঠরক্ষক ভৈরবের নাম সর্বানন্দ। 27 নম্বরে বলবো শ্রীশৈল বা মহালক্ষ্মী গ্রীবাপীঠ। বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমার জৈনপুরে এই শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে দেবীর গলা বা গ্রীবা পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম মহালক্ষ্মী এবং পীঠরক্ষক ভৈরবের নাম সম্বরানন্দ। 28 নম্বর শক্তিপীঠটি হল কঙ্কালীতলা মন্দির। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে কোপাই নদীর তীরে এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর অস্থি বা হাড় পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম দেবগর্ভা এবং পীঠরক্ষক ভৈরবের নাম রুরু। 29 নম্বর যে শক্তিপীঠটির কথা বলবো সেটি হলো কাল মাধব। ভারতের মধ্যপ্রদেশের অমরকণ্টকে সোন নদীর তীরে পাহাড়ের উপরে গুহার ভিতর এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম কালী এবং পীঠরক্ষক ভৈরবের নাম অসিতাঙ্গ। 30 নম্বর শক্তিপীঠটি হল সন্দেশ। মধ্যপ্রদেশের অমরকণ্টকে নর্মদা নদীর উৎসের নিকট এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর ডান নিতম্ব পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম
নর্মদা এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভদ্রসেন। 31 নম্বর রামগিরি, ভারতের উত্তরপ্রদেশের চিত্রকূটে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে সতীদেবীর ডান স্তন পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম শিবানী এবং পীঠরক্ষক ভৈরবের নাম চন্দা। 32 নম্বর বৃন্দাবন শক্তিপীঠ, ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনে এই শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে দেবীর কেশগুচ্ছ বা চূড়ামণি পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম উমা এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভূতেশ। 33 নম্বর সূচি তীর্থম শিব মন্দির, ভারতের তামিলনাড়ু রাজ্যে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর উপরের দাঁতসমূহ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম নারায়ণী এবং পীঠরক্ষক ভৈরবের নাম সংহার। 34 নম্বরে আছে পঞ্চসাগর নামের এই শক্তিপীঠের সঠিক স্থান এখনো আবিষ্কৃত হয়নি, তবে ধারণা করা হয় এই শক্তিপীঠটি হরিদ্বারের নিকট কোথাও একটা অবস্থিত হবে। এই পীঠে দেবীর নিচের দাঁতসমূহ পতিত হয়েছে। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম বরাহী এবং পীঠরক্ষক ভৈরবের নাম মহারুদ্র। 35 নম্বর ভবানীপুর শক্তিপীঠ, বাংলাদেশের বগুড়া জেলায় ভবানীপুরে করদোয়া নদীর তীরে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে সতীর তল্প পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম অপর্ণা এবং পীঠরক্ষক ভৈরবের নাম বামন। 36 নম্বর শ্রী পর্বত, ভারতের কাশ্মীরের লাদাখের নিকট মতান্তরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর ডান পায়ের নূপুর পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম শ্রী সুন্দরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম সুন্দরানন্দ। 37 নম্বর হল বর্গভীমা মন্দির, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিকট এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর বাম পায়ের নূপুর পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম কপালী, কেউ কেউ বলেন ভীমরূপ, এবং পীঠরক্ষক ভৈরবের নাম সর্বানন্দ। 38 নম্বর হল প্রভাস, ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় জেলায় এই শক্তিপীঠটি অবস্থিত। এই স্থানে সতীদেবীর পাকস্থলী পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম চন্দ্রভাগা এবং পীঠরক্ষক ভৈরবের নাম বক্রতুণ্ড। 39 নম্বরটি হল ভৈরব পর্বত, ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর হতে একটু দূরেই শিপ্রা নদীর তীরে ভৈরব পাহাড়ে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর উপরের ওষ্ঠ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম অবন্তী এবং পীঠরক্ষক ভৈরবের নাম লম্বকর্ণ। এরপরে বলবো বাণী, ভারতের মহারাষ্ট্রের নাসিকে এই শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে দেবীর চিবুক বা থুতনি পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ভ্রামরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম বিকৃতাক্ষ। 41 নম্বর হল কোটিলিঙ্গেশ্বর মন্দির, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজামুন্দ্রিতে গোদাবরী নদীর তীরে এই শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে সতীদেবীর গাল পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম রাখিনী বা বিশ্বেশ্বরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম বৎসনাভ বা দণ্ডপাণি। 42 নম্বরটি হল বিরাট, ভারতের রাজস্থানে ভরতপুরের নিকট এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর বাম পায়ের আঙুল পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম অম্বিকা এবং পীঠরক্ষক ভৈরবের নাম অমৃতেশ্বর। 43 নম্বরটি হল রত্নাবলী শক্তিপীঠ, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়
এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর ডান স্কন্ধ বা কাঁধ পতিত ছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম কুমারী এবং পীঠরক্ষক ভৈরবের নাম শিব। 44 নম্বর শক্তিপীঠটি হল মিথিলা। নেপালের জনকপুরের মিথিলায় ভারত নেপাল সীমান্তে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর বাম স্কন্ধ বা কাঁধ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম উমা এবং পীঠরক্ষক ভৈরবের নাম মহোদর। 45 নম্বরটি হল নলহাটেশ্বরী মন্দির। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এই শক্তিপীঠটি অবস্থিত। এই স্থানে দেবীর শ্বাসনালী সহ কণ্ঠনালী পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম কালিকা এবং পীঠরক্ষক ভৈরবের নাম যোগেশ। এরপরে যে শক্তিপীঠটির কথা বলবো সেটি হলো কর্নাট। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর উভয় কর্ণ বা কান পতিত হয়েছে। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম জয় দুর্গা এবং পীঠরক্ষক ভৈরবের নাম অভিরূপ। 47 নম্বরটি হল বক্রেশ্বর শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাপোহর নদীর তীরে এই শক্তিপীঠটি অবস্থিত। এখানে দেবীর ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম মহিষমর্দিনী এবং পীঠরক্ষক ভৈরবের নাম বক্রনাথ। 48 নম্বর শক্তিপীঠটি হল যশোরেশ্বরী। বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দির অবস্থিত। এখানে দেবীর হাতের তালু ও পায়ের পাতা পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম যশোরেশ্বরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম চণ্ড। 49 নম্বরটি হল অট্টহাস শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ দিহিতে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর ওষ্ঠ বা ঠোঁট পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ফুল্লরা এবং পীঠরক্ষক ভৈরবের নাম বিশ্বেশ্ব। 50 নম্বরটি হল নন্দিকেশ্বরী মন্দির। বীরভূমের সাঁইতিয়া শহরের মধ্যভাগে শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর গলার অলঙ্কার পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম নন্দিনী এবং পীঠরক্ষক ভৈরবের নাম নন্দিকেশ্বর। সর্বশেষ যে শক্তিপীঠের কথা বলবো সেটি হলো হিংলাজ বা হিঙ্গুলা। হিংলাজ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাকরান মরুভূমিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে বিখ্যাত হিংলাজ মাতার মন্দির রয়েছে। এখানে দেবীর ব্রহ্মরন্ধ্র বা মস্তিষ্কের বিশেষ অংশ পতিত হয়েছিল। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম কোট্টরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভীমলোচন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকমই আরও অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।